আচ্ছা, কেমন হতো? তাকে বেদব্যাস নামে জানি। আর ইতিহাসের পাতা উল্টালেই এমন অনেক অজানা সত্য বেরিয়ে আসে। যেমন ভারতের ইতিহাস অন্যরকম হতে পারত যদি নেতাজি সুভাষচন্দ্র বসু এদেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন। কী করে তা জানতে এই ভিডিওটি পরে দেখতে পারেন। প্রথমেই আসে ঋগ্বেদ। এটি মানব ইতিহাসের প্রাচীনতম গ্রন্থ। এতে রয়েছে দেবতাদের স্তব স্তুতি, কিন্তু এর সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে নাজদীয় সূক্তয়ে, যেখানে মহাবিশ্বের সৃষ্টির এমন এক তত্ত্ব দেওয়া হয়েছে যা আধুনিক বিগ ব্যাং থিওরির সাথে হুবহু মিলে যায়। দ্বিতীয়টি হলো যজুর্বেদ। এতে যজ্ঞ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের নিয়ম আছে। তবে রহস্যের বিষয় হলো যজ্ঞকুণ্ড তৈরি করার জন্য যে নিরীক্ষ পরিমাপের প্রয়োজন, সেখান থেকেই প্রাচীন জ্যামিতি এবং গণিত শাস্ত্রের জন্ম হয়েছিল। 3 নম্বরে রয়েছে সামবেদ। এটি মূলত সুর ও সঙ্গীতের বেদ। ভারতীয় শাস্ত্র সঙ্গীতের উৎস এটাই। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে নির্দিষ্ট সাউন্ড ফ্রিকোয়েন্সি মানুষের মানসিক ও শারীরিক অসুস্থতা নিরাময় করতে পারে। সামবেদের মন্ত্রগুলি ঠিক সেই কাজই করে। সবশেষে আসে অথর্ববেদ। এটি অত্যন্ত প্র্যাকটিক্যাল। এতে রোগ নিরাময়, ভেষজ চিকিৎসা বা আয়ুর্বেদ এবং সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। আজ আমরা যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে গর্ব করি, তার মূল ভিত্তি কিন্তু এই অথর্ববেদে লুকিয়েছিল। আপনি জানলে অবাক হবেন, বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা ব্রহ্মাণ্ডের এনার্জি ব্যাখ্যা করতে বেদের আকাশ ও প্রাণ এই দুটি শব্দ ব্যবহার করেছেন। এমনকি কোয়ান্টাম ফিজিক্সের জনক এরউইন শ্রোডিঞ্জারও স্পষ্ট স্বীকার করেছেন যে তার তত্ত্বের অনুপ্রেরণা এসেছে বেদান্ত থেকে। তাই বেদ কোনো প্রাচীন অন্ধবিশ্বাস নয়, এটি হলো বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। 4 বেদের মধ্যে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই রকম আরও রহস্য জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।